হযরত আলী বললেন, হে আবু বকর, আপনি তো রাসূলের সঙ্গে দীর্ঘ সময় ছিলেন, অনেক বছর ছিলেন, ছোট সময়ের বন্ধু, হিজরতের সাথী, একান্ত অনেক সময় রাসূলের সঙ্গে কাটিয়েছেন। আপনার গোটা জিন্দেগীর অভিজ্ঞতায় আমাদেরকে কিছু নসিহত করে যাইয়েন। আবু বকর বললেন, আলী রে, আমি দুইটা নসিহত তোমাদেরকে করে যাব। যদি ধরে রাখতে পারে, উম্মতেরা করতে পারে, তাহলে তারা কল্যাণগামী হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেলেন। তারপর লাস্টে গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরিধান করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, হযরত আবু বকরের লাশকে রওজা মুবারকের কিনারার কাছে নিয়ে যাও। কিনারার কাছে নিয়ে যাওয়া হলো। আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার হিজরতের সাথী, বাল্যকালের বন্ধু, আপনার দোস্ত, আপনার বন্ধু আবু বকরকে নিয়ে আসলাম। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পাশে শোয়াই দিতে পারি, আর যদি অনুমতি না দেন তাহলে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিব। রওজা শরীফ থেকে কোনো আওয়াজ আসে না, শব্দ আসে না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আবু বকরকে নিয়ে আসলাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পাশে শোয়াই দিব, আর যদি অনুমতি না দেন তাহলে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিব। রওজা মোবারক দিয়ে কোনো শব্দ আসে না। এইভাবে তিনবার তিনি বললেন, কোনো শব্দ নাই। হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন রওজা মোবারক থেকে শব্দ চলে আসলো। সুবহানাল্লাহ। রওজা মোবারক থেকে ডেকে ডেকে মায়ার সুরে বললেন, হে আলী, উদখুলুল হাবিব ইলাল হাবিব। হে আলী, বন্ধুকে বন্ধুর পাশে শোয়া দিবা, এতটা অনুমতির কি প্রয়োজন আছে? আবু বকর তো আমার বাল্যকালের বন্ধু, হিজরতের সাথী। উদখুলুল হাবিব ইলাল হাবিব, হাবিবকে, বন্ধুকে বন্ধুর পাশে শোয়া দাও। আবু বকর ছিল আমার হিজরতের সাথী, আজকে থেকে আবু বকর হয়ে যাবে আমার রওজা মোবারকের সাথী। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। নামাজ রোজা সাইরো না, তোমরা মা বাবার খেদমত ভুইল না। বলেন, নামাজ রোজা, তোমরা মা বাবার খেদমত, পর্দা পুশিদা ছাইরো না, পর্দা পুশিদা ছাইরো না, আমার মায়ের নবীকে ভুইল না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি আর অনেক অনেক বেশি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে, সেজন্য সে মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি তার চেয়ে আরো অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাতার তাজ, আমার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হয়েছিল। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কোন দিন হবে? রাসূল বললেন, সাহাবী, কিয়ামতের কথা যে জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের ব্যাপারে তোমার প্রস্তুতি কি, কি প্রস্তুতি রাখলা কিয়ামতের জন্য? ওই সাহাবী বললেন, নবী গো, আমি তেমন প্রস্তুতি রাখতে পারি নাই, তেমন কিছুই তো করতে পারি নাই। তারা তো অনেক আমল করেছে, তারপরেও বললেন, নবী গো, কিছুই করতে পারি না। একটা সম্বল, একটা পুঁজি, একটা প্রস্তুতি আছে, সেইটা হলো আমি সাহাবী আপনি রাসূলকে ভালোবাসি। নবী আমার দিল ঠান্ডা হয়ে গেলেন আর বললেন, সাহাবী, তুমি এটা ধরে রাখো, এটা যদি তোমার কথা সত্য হয় তাহলে আর কিছুই লাগবে না, নাজাতের জন্য এই ভালোবাসাটাই যথেষ্ট। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা হলাম রব্বুল আলামিন, আর আপনি হলেন রহমাতান লিল আলামিন। আমি যতটুকু এরিয়ার জন্য তামাম কায়নাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সব কিছুর জন্য আমি হলাম রব্বুল আলামিন, আর সব কিছুর জন্য আপনি নবী হয়ে গেলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বন্ধু আমার, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা তবকার বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা যেখানে আপনি নবী ও সেখানে কালিমার মধ্যে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আপনার নামও রেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের মধ্যে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে রেখেছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরের মধ্যে আমার নামের প্রশ্ন আছে, সাজে ওমান নবিয়্যুকা, আপনার নামেরও প্রশ্ন আছে। আর সে আজিমের চৌকাটের মধ্যে, দরজার মধ্যে আমি আল্লাহ তাআলা আমার নাম রেখেছি, সাথে আপনার নামও লিখে রেখে দিয়েছি। জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আমার নাম রয়েছে, সাথে আপনি নবীর নামও সেখানে লেখা আছে। অর্থাৎ আমি আল্লাহ যেখানে আছি আপনি নবীও সেখানেই আছেন। অর্থাৎ রাসূল, আচ্ছা, হযরত আবু বকর যে রাসূলের পাশে শুইলেন, এটা কি ওনার শক্তির বলে, অর্থের বলে, নাকি প্রেমের বলে? মহব্বতের বলে, প্রেমের বলে। হযরত আবু বকর যখন ইন্তেকাল করবেন, এর কিছুদিন আগে হযরত আলীকে বললেন, হে আলী, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার লাশটাকে গোসল করায়া, কাফনের কাপড় পরায়া তুমি রওজা মোবারকের কিনারায় নিয়ে যাইবা, গিয়া রাসূলের কাছে অনুমতি চাইবা যে ইয়া রাসূলুল্লাহ, আপনার বাল্যকালের বন্ধু, হিজরতের সাথী, ছোট সময়ের বন্ধু, যার সাথে আপনি দীর্ঘ সময় কাটিয়েছেন, উনি আপনার পাশে শুইতে চায়। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পাশে রাখবো, অন্যথায় জান্নাতুল বাকির মধ্যে নিয়ে দাফন করে দেব। এইভাবে রাসূলের কাছে অনুমতি চাইবা। যদি অনুমতি দেয় তাহলে রাসূলের পাশে শোয়াই দিব, ডান পাশে। আর যদি অনুমতি না দেয় তাহলে জান্নাতুল বাকির মধ্যে আমাকে দাফন করে দিন। হযরত আলী বললেন, আবু বকর, আপনি তো রাসূলের সাথে ছিলেন, বাল্যকালের বন্ধু, ছোট সময় ছিলেন, আবার হিজরতেরও সাথী। আপনার এই গোটা জিন্দেগির মধ্যে দীর্ঘ সময় আপনি রাসূলের সঙ্গে কাটাইলেন। আপনার এই গোটা জিন্দেগির অভিজ্ঞতায় আপনি আমাদেরকে কিছু নসিহত করে যান জীবনের শেষ সময়ে, যেগুলো আমাদের জন্য বড় কাজে আসবে, উপকারে আসবে, যেগুলো অতি মূল্যবান হবে। হযরত আবু বকর হযরত আলীর সঙ্গে দুইটা নসিহতের কথা বলে গেলেন। কয়টা নসিহতের কথা বলেন? এই দুইটাই আজকে ইনশাআল্লাহ মনে রাখার চেষ্টা করবেন, দুইটা। হযরত আলী বললেন, হে আবু বকর, আপনি তো রাসূলের সঙ্গে দীর্ঘ সময় ছিলেন, অনেক বছর ছিলেন, ছোট সময়ের বন্ধু, হিজরতের সাথী, একান্ত অনেক সময় রাসূলের সঙ্গে কাটিয়েছেন। আপনার গোটা জিন্দেগির অভিজ্ঞতায় আমাদেরকে কিছু নসিহত করে যাইয়েন।
আবু বকর বললেন, আলী রে, আমি দুইটা নসিহত তোমাদেরকে করে যাব, যদি ধরে রাখতে পারে, উম্মতেরা করতে পারে, তাহলে তারা কল্যাণগামী হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেলেন। তারপর লাস্টে গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরিধান করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, হযরত আবু বকরের লাশকে রওজা মুবারকের কিনারার কাছে নিয়ে যাও। কিনারার কাছে নিয়ে যাওয়া হলো। আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার হিজরতের সাথী, বাল্যকালের বন্ধু, আপনার দোস্ত, আপনার বন্ধু আবু বকরকে নিয়ে আসলাম। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পাশে শোয়াই দিতে পারি, আর যদি অনুমতি না দেন তাহলে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিব। রওজা শরীফ থেকে কোনো আওয়াজ আসে না, শব্দ আসে না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আবু বকরকে নিয়ে আসলাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পাশে শোয়াই দিব, আর যদি অনুমতি না দেন তাহলে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিব। রওজা মোবারক দিয়ে কোনো শব্দ আসে না। এইভাবে তিনবার তিনি বললেন, কোনো শব্দ নাই। হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন রওজা মোবারক থেকে শব্দ চলে আসলো। সুবহানাল্লাহ। রওজা মোবারক থেকে ডেকে ডেকে মায়ার সুরে বললেন, হে আলী, উদখুলুল হাবিব ইলাল হাবিব। হে আলী, বন্ধুকে বন্ধুর পাশে শোয়া দিবা, এতটা অনুমতির কি প্রয়োজন আছে? আবু বকর তো আমার বাল্যকালের বন্ধু, হিজরতের সাথী। উদখুলুল হাবিব ইলাল হাবিব, হাবিবকে, বন্ধুকে বন্ধুর পাশে শোয়া দাও। আবু বকর ছিল আমার হিজরতের সাথী, আজকে থেকে আবু বকর হয়ে যাবে আমার রওজা মোবারকের সাথী। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী, ভালোবেসে শৈল পাশে যায়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা, মদিনা, আশিক মদিনা, মদিনা, আশিক মুমিনের। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সৈয়দী দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না, মদিনা, মদিনা, আশিক মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। তো আবু বকর রাসূলের পাশে শুইল। এটা কি শরীরের বলে, অর্থের বলে, নাকি ভালোবাসার জোরে? ভালোবাসার জোরে। সাহাবায়ে কেরাম এমনি ভাবে নবীজিকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আমার মেয়েকে যে বিবাহ দিলাম, আপনি তো কোনো হাদিয়া দিলেন না। রাসূল বললেন, সাহাবী, তোমার মেয়েকে কোন দিন বিয়ে দিয়েছ, কোথায় দিয়েছ, কার কাছে দিয়েছ, আমি তো কিছুই জানি না। আমি যদি জানতাম, দাওয়াত পাইতাম, তাহলে তো তোমাকে কিছু হাদিয়া দিতাম। যেহেতু আমি জানি না, দাওয়াত তো পাই নাই, তারপরেও আমি তোমাকে কিছু হাদিয়া দিব, তবে তুমি আগামীকাল আসবা, একটা শিশি নিয়ে আসবা, একটা বোতল নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলেন। সাহাবী তো আর ওই দিন ঘুম নাই, যে নবীজি আমার হাদিয়া দিব, কি হাদিয়া দিব? বোতল নিয়ে যাওয়ার কথা বললেন, শিশি নিয়ে যাওয়ার কথা বললেন। সারা রাত তিনি ঘুমান নাই। পরদিন সকাল হইল,
একটা বোতল নিয়ে গেলেন, শিশি নিয়ে গেলেন। গিয়া যখন রাসূলের সামনে হাজির হইলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি দাঁড়াও, আমি বাহির থেকে আসতেছি। রাসূল বাহিরে গেলেন, কিছু কাজকর্ম করলেন, রোদের মধ্যে দাঁড়ায় থাকলেন। শরীর মোবারকের মধ্যে যখন গাম জ্বললেন, নুরানি চেহারা মোবারকের মধ্যে যখন গাম লাগলো, দূর থেকে স্বর্ণের চাইতে আরো 1000 গুণ বেশি সেই গামের ফুটা চকচক করতে লাগলেন। শরীর মোবারক থেকে কয়েক ফুটা গাম মোবারক সে শিশির মধ্যে, বোতলের মধ্যে বইরা দিলেন যে যাও, এইটা তুমি বাড়িতে নিয়ে যাও। আমার কাছে তো হাদিয়া দেওয়ার মতন কিছুই নাই, তবে আমি তোমাকে গাম দিয়ে দিলাম, এইটা তুমি আতর হিসাবে ব্যবহার করো। তখন ওই সাহাবী ওই বোতল নিয়ে, শিশি নিয়ে বাড়িতে গেলেন। গিয়ে আপনার যেখানেই যায়, যে অনুষ্ঠানে যায়, বোতল খুলে এই সামান্য পরিমাণ একটু যদি শরীরে লাগাইতে পারে, সমস্ত অনুষ্ঠানের মানুষগুলো অবাক হয়ে থাকে, এটা পাইলা কোথায় থেকে নিয়ে আসলে? এটা তো দুনিয়ার কোনো গ্যারান না, জান্নাতি গ্যারান ছাড়া এই গ্যারান কখনো সম্ভব নয়। যে অনুষ্ঠানে যাইতেন, যেখানেই যাইতেন, মানুষগুলো অবাক হয়ে তাকাই রইলেন, তাকায় থাকতেন। নবী আমার বললেন, সাহাবী তুমি এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবা। কতদিন, কত বছর, কত মাস, এটা রাসূল নির্ধারণ করেন নাই, খালি বললেন অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবা। ওই সাহাবী বেশ কয়েক বছর দুনিয়ার হায়াতে ছিলেন, কারো কাছে বলেন নাই, শুধু অনুষ্ঠানে চাইলে এই আতরটা, এই গাম মোবারক শরীরের মধ্যে লাগাইয়া তারপরে তিনি যাইতেন। আর মানুষগুলো অবাক হয়ে তাকায় থাকতেন। অনেক জোরাজুরি করার পরও সাহাবী বলেন নাই এই আতরের রহস্য, এই গামের রহস্য। যখন তিনি ইন্তেকাল করলেন, পরে ওনার মেয়ে এই আতর, এই গামটা ব্যবহার করতেন। উনি হায়াতের মধ্যে ব্যবহার করছে, ওনার মেয়েও ব্যবহার করছে। পরবর্তীতে মহিলা মানুষ ঘটনাক্রমে এক অনুষ্ঠানের মধ্যে আপনার বলে দিছে যে এটা আমার বাবাকে নবীজি গাম মোবারক দিয়েছিল, এইটা আমার বাবা ব্যবহার করছে ওনার ইন্তেকালের পরে, তারপর আমিও ব্যবহার করছি। যখন এই ঘটনা বলে দিছে, তারপর থেকে এই বোতলের ভিতরে, শিশির ভিতরে গাম মোবারকও নাই, কোনো ঘেরানো নাই। সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চেন মান জন কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবান সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলাম নবী, রহমত আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। মারহাবা বলেন সবাই। নবী আমার এবার রাসূলের সাহাবী হযরত আবু বকর ওই যে দুইটা নসিহত বলে যে 2 মিনিটের পরে হুজুরে আলোচনা করবো ইনশাআল্লাহ, যে আলী দুইটা কথা আমি তোমাকে বলে দেই, এই দুইটা কথা যদি কেউ মানতে পারে, চলতে পারে সব সময়, তাহলে সে আখিরাতের কল্যাণকামী হবে, নাজাত পাবে। এর মধ্যে 1 নাম্বার বলেন আবু বকর, যে কোনোদিন কোশ্চিন গেল, কোনোদিন ফজরের নামাজ ছাইরো না। সুবহানাল্লাহ বলেন।
আমি নিজে ক্ষুদ্র পড়াশোনায় শুধু ফজরের নামাজের ফজিলত পেয়েছি 10টারও উপরে, সুবহানাল্লাহ বলেন। শুধু ফজরের নামাজ আদায় করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনের জিম্মাদারি শুধু নয়, ওই দিন যদি তার মৃত্যু হয়, তার মৃত্যুর জিম্মাদারি আল্লাহ তাআলা হয়ে যান, তার কবরের প্রশ্নের জিম্মাদারি আল্লাহ তাআলা হয়ে যান, তার হাসরের ময়দানের জিম্মাদারি হয়ে যান, তার মিজানের ফুলসিরাতের সমস্ত জায়গার জিম্মাদারি হয়ে যান, যতক্ষণ না পর্যন্ত বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত বান্দার জিম্মাদারি আল্লাহ তাআলা হয়ে যায়। ফজরের নামাজের গুরুত্ব তাহলে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বেশি। ফজরের নামাজের মর্যাদা গুরুত্ব অনেক বেশি, কিন্তু আমাদের কাছে সেটা মনে হয় না। অন্যান্য নামাজ ঠিক আছে, জোহরের নামাজ পড়ে, আসরও পড়ে, মাগরিবও পড়ে। এই যে কোন শীত আসতেছে, এই শীতের মধ্যে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কিন্তু এমনভাবে কিছু লোক ঘুমায়, ফজরের আজান দিলে আরও মাথানা কম্বলের ভিতরে লেপের ভিতরে ঢুকাইয়া পাওয়ারে একসাথে নিয়ে ফুটবলের মতন গুল হইয়া সে যেন নমুনায় বুঝায় যে না, নামাজের চাইতে ঘুম ভালো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আবু বকর বললেন কি, যে 1 নাম্বার হলো ফজরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করবা। তুমি যখন অজু করবা, অজুর স্থানগুলো তোমার নূরে জলমল করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। হাশরের ময়দান এই দেখে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে শাফাআত করে তিনি জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তিনি তো